আসন্ন বিধানসভা বা সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে স্বচ্ছতা, নিরাপত্তা এবং নির্ভুল ভোট গ্রহণ নিশ্চিত করতে একেবারে বড়সড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার রুখে দেওয়া এবং ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে সেই লক্ষ্যেই একাধিক নতুন কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের দাবি, এবারের নির্বাচনে ভোটারদের বিশ্বাসযোগ্যতা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখাই হচ্ছে সবথেকে বড় অগ্রাধিকার। নির্বাচন কমিশনের যে নতুন নির্দেশিকা, সেই নতুন নির্দেশিকায় সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ভোটার যাচাই প্রক্রিয়ার। এবারের ভোট কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক ভোটারকে বাধ্যতামূলকভাবে দুটি ধাপে তাদের পরিচয়পত্র যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই নতুন ব্যবস্থা কার্যকর করার মাধ্যমে ভুয়ো ভোটার বা অননুমোদিত ভোটার তাদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ভোটারদের পরিচয়পত্র যাচাই করবেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রে প্রবেশের মুখে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা ভোটারদের পরিচয়পত্র প্রথমে পরীক্ষা করবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট দিতে আসা প্রত্যেক ব্যক্তিকে নির্ধারিত সরকারি যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রগুলোর মধ্যে অন্তত একটি আসল নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন সেই সমস্ত নথি খুঁটিয়ে দেখে তারা নিশ্চিত করবেন যে তিনি বৈধ ভোটার এবং তার ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই ধাপে নথি যাচাই সফল হলে ভোটারকে দ্বিতীয় পর্যায়ে যাচাইয়ের জন্য অনুমতি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে দায়িত্বে থাকবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর। তারা ভোটারদের নাম, ঠিকানা, অন্যান্য তথ্য নির্বাচন কমিশনের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন। অর্থাৎ ব্যক্তি সত্যি ওই তালিকাভুক্ত ভোটার কিনা তা নিশ্চিত করা হবে ওই দ্বিতীয় পর্যায়ে বিএলওদের কাছে তালিকা থাকায় সেই তালিকা মিলিয়ে। সব তথ্য সঠিকভাবে মিললে তবেই কিন্তু ওই ব্যক্তিকে বুথের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি যাতে না হয় তার জন্য প্রত্যেকটা বুথে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সেক্টর অফিসারদের। তারা নিয়মিতভাবে যাচাই করবেন নির্দেশিকা ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আমরা জানি প্রথম দফার ভোট আর মাত্র কয়েক ঘন্টা পর, অর্থাৎ 23শে এপ্রিল। দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। এই দুই দফার শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট গ্রহণ যাতে হয় সেটা নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। প্রথম দফার জন্য নির্বাচনী প্রচারে একেবারে সাইলেন্স পিরিয়ড শুরু হয়েছে মঙ্গলবার, অর্থাৎ আজকে সন্ধ্যে থেকে সেটা শুরু হবে সন্ধ্যে 6টা থেকে। অর্থাৎ এই সময়ের পর আর কোনো রাজনৈতিক দল বা প্রার্থী তারা প্রচার চালাতে পারবেন না। একইভাবে দ্বিতীয় দফার এই নিরাপত্তা বা সাইলেন্স পিরিয়ড শুরু হবে 27শে এপ্রিল সন্ধ্যে 6টা থেকে। অর্থাৎ ভোটের বা ভোট গ্রহণের 48 ঘন্টা আগের সময়কে অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত করেছে কমিশন। এই সময়ের মধ্যে কোনো ধরনের বেআইনি জমায়েত বা যে সমস্ত প্ররোচনামূলক কার্যকলাপ বা ভোট প্রভাবিত করতে পারে বা ভোটারদেরকে প্রভাবিত করতে পারে এমন চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই একাধিক দফায় বৈঠক করেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে আইন অনুযায়ী 163 ধারাও প্রয়োগ করা হবে। এর মাধ্যমে বেআইনি জমায়েত বা যে সমস্ত জনশৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেই রকম কাজ করলে সেটা রুখে দেওয়া হবে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোট কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের কোনো প্ররোচনামূলক প্রচারমূলক কার্যকলাপ করা যাবে না। সেখানে কোনো দলীয় সভা করা যাবে না, স্লোগানিং করা যাবে না, ব্যানার বা প্রচার সামগ্রী রাখা যাবে না। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের রিপোর্ট রাখবো আপনাদের জন্য। প্রথম দফা ভোটের আগে একেবারে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে প্রত্যেক ভোটারের ডবল চেকিং সিস্টেম এবারই কমিশন একেবারে চালু করলো। এই ডবল চেকিং সিস্টেম কি? আমরা জানি যে ভোটাররা বুথের বাইরে, আমরা জানি যে লম্বা লাইন তাদেরকে দাঁড়াতে হয় এবং প্রথমেই আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনী তাদের যে সচিত্র পরিচয়পত্র, সেই সচিত্র পরিচয়পত্র প্রাথমিকভাবে তারা যাচাই করে। কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট ব্যাখ্যা, কমিশন যেটা জানিয়েছে, এই সচিত্র পরিচয়পত্র
যেরকমভাবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকবে, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু সেই পরিচয়পত্রগুলি সেই সব পরিচয়পত্রগুলি তারা কিন্তু যাচাই করবে এবং সব পরিচয়পত্রগুলো খতিয়ে দেখবে যেরকম, ঠিক সেইভাবেই বিএলওরা যেরকমভাবে চেকিং করবে, ঠিক প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন এবং বুথের যে আরেকজন প্রিসাইডিং অফিসারের সহকারী যে অফিসার থাকবেন, তিনিও কিন্তু সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না সেগুলো খতিয়ে দেখবে। এবং ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে কমিশনের তরফ থেকে একবারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে যে বুথের যে 100 মিটারের ভিতরে বুথের যে বুথ থাকবে তার 100 মিটারের ভিতরে 144 ধারা বা বিএনএসের 163 বলবৎ থাকবে। তাই বুথের বাইরে যদি কোনো অশান্তির কোনো পরিস্থিতি তৈরি হয়, বুথ জ্যাম, লম্বা লাইন, এই ধরনের যদি কোনো বিষয় থাকে, তাহলে কমিশন কিন্তু সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। এবং 100 মিটারের ভেতরে একেবারে লক্ষণ রেখা, যেটা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, 100 মিটারের ভিতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। আমরা যারা জানতে পাচ্ছি যে কুইক রেসপন্স টিম প্রায় 2193টি প্রথম দফার জন্যে কুইক রেসপন্স টিমও কিন্তু কমিশনের তরফ থেকে একেবারে তৈরি করা হয়েছে। যেখানেই কোনো গণ্ডগোলের ঘটনা হবে, যেখানেই অতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে, সঙ্গে সঙ্গে এই কুইক রেসপন্স টিম তারা কিন্তু পৌঁছে যাবে। কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট কমিশনের তরফ থেকে ব্যাখ্যা দেয়া হয়েছে যে তারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে এবং সেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের করার জন্যে তাদের যে পদক্ষেপই নেওয়া দরকার তারা সেই পদক্ষেপ নেবে। কমিশনের তরফ থেকে আরেকটি বিষয় স্পষ্ট করা হলো যে যেহেতু প্রায় সব বুথেই আমরা জানি যে ব্রডকাস্টিং চলবে, সেক্ষেত্রে কমিশন একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে কমিশনের ভিতরে এবং বাইরে যেরকম 360 ডিগ্রি ক্যামেরা থাকবে, অতি উত্তেজনাপ্রবণ যে বুথগুলি আছে আরও 3টি করে সিসিটিভি সেখানে বসানো হবে। অতি উত্তেজনাপ্রবণ যে বুথগুলো আছে সেখানে 5টি করে সর্বোচ্চ ক্যামেরা কমিশনের তরফ থেকে থাকবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে কমিশন অফিসে অন্তত 500টি মনিটর থাকবে এবং প্রায় 200-র বেশি আমরা যেটা জানতে পাচ্ছি যে পর্যবেক্ষক রাখা হয়েছে। তারা এই যে মনিটরগুলো থাকবে সেই মনিটরগুলোতে তারা নজরদারি চালাবে এবং সেই মনিটরে নজর রাখবে। এবং কমিশন একাধিক যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীর যে আধা সামরিক বাহিনীর যে সমস্ত জওয়ান আছে, সিআইএসএফ, বিএসএফ থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে আমরা জানি যে সেখানে কিন্তু দফায় দফায় বৈঠকও সারা হয়েছে। এবং প্রথম দফা নির্বাচনের আগে কমিশনের একটা বড় চ্যালেঞ্জ যে প্রায় 152টি যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে শান্তিপূর্ণ ভোট করা এবং সেই শান্তিপূর্ণ ভোট করতে কমিশন একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলো। সমস্ত আপডেটের জন্য আপনার নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।